কিন্তু আমাদের লাইফটা একবার চিন্তা করে দেখেন, মানে লাখ লাখ টাকা ইনকাম করলে কি হবে, আমি যে একটা মানুষ রাখবো তো এই যে পুরো প্যাকেটে রান্না করে খাবো, কারণ সবজি তো রান্না করতে গেলে এগুলো একদমই কমে যাবে। এখানে হচ্ছে আর এই যে কাঁচা সোনা রান্না করব, একদম সবুজ কালারের কাঁচা সোনা, এগুলা হচ্ছে পেঁয়াজের কলি, একদমই কিন্তু বাংলাদেশ থেকে আনা। মজা হয় কেকগুলা, বাট ওরা কেমনে ডিম ছাড়া বানায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো আমি সাবরিনা সিথি আজকে চলে আসলাম আপনাদের সাথে আরো একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটাতে থাকছে হচ্ছে রান্না বান্না। আর কি থাকবে, আর স্পেশাল কি চান আপনারা? তো এই যে কাজ থেকে আসার সময় দেখা যায় প্রতিদিন টুকটাক বাজার করে নিয়ে আসতে হয়, বাসায় টুকটাক লাগেই। তো এখন হচ্ছে কিছু জিনিস নিয়ে আসছি, ফ্রেশই রান্না করব। তো আগে চলেন বের করি কি কি বাজার করে নিয়ে আসলাম। এটা আনছি তোমার জন্য, তোমার তো এই কেকটা পছন্দ না? এটা হচ্ছে কফি অ্যান্ড ওয়ালনাট কেক। এই কেকটা আমারও ভালো লাগে, ওরও পছন্দ, যে কারণে একটা নিয়ে আসলাম। আর হচ্ছে চিংড়ি অলরেডি বাসায় আছে, তারপরে এটা নিয়ে আসছি হচ্ছে, এটা এখন আর কাটাকুটি করা লাগবে না, আমি ইনস্ট্যান্ট এখন রান্না করব। কাঁচামরিচ শেষ হয়ে গেছিল, কাঁচামরিচ নিয়ে আসলাম। নর্মালি আমরা হচ্ছে কাঁচামরিচ আনি বেরি পার্ক থেকে, এশিয়ান শপ থেকে। ওখানে কাঁচামরিচগুলো হচ্ছে চিকন থাকে, ঝাল থাকে ভালো, এগুলো মোটামুটি থাকে, খারাপ না। তারপরেও যখন একদম ইমার্জেন্সি লাগে তখন আমি সেন্সবেরি থেকে আনি। আর এইখানে আনছি হচ্ছে এই যে এই মিক্স ভেজিটেবলটা, এইটার সাথে আমি একটু আলু মিক্স করে আর ডাল দিয়ে হচ্ছে সবজি রান্না করব। তো এই প্যাকেটটা এখনই রান্না করে ফেলবো, কাটাকুটির কোনো ঝামেলা নাই, এগুলো আসলে অনেক ইজি হয় রান্না করতে। তো এই যে পুরো প্যাকেটে রান্না করে ফেলবো, কারণ সবজি তো রান্না করতে গেলে এগুলো একদমই কমে যাবে। এখানে হচ্ছে ফুলকপি আছে, ব্রোকলি আছে, আর হচ্ছে গাজর আছে, সাথে আমি একটু আলু দিব, তাহলে হচ্ছে একদম মাখা মাখা হবে। আর সাথে ডাল তো দিবই, এই সবজিটা আমার ভীষণ ভালো লাগে। তো সবজিগুলা হচ্ছে আমি সব ধুয়ে টুয়ে দিয়ে দিলাম। আর এর মধ্যে হচ্ছে কিছু ডাল দিয়ে দিতেছি, হাফ কাপের মতো, আমি আগে ধুয়ে ভিজিয়ে রাখছিলাম। তো এটা দিয়ে হলুদ আর লবণ দিয়ে আগে সেদ্ধ করে নেব। তো ওই যে এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম, মোটামুটি লবণ দিতেছি, খুব বেশি না, কারণ পরে আবার লাগলে দিব। আর সেই সাথে দিব হচ্ছে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিব সামান্য। এই যে এতটুকুই হলুদ মরিচ দিয়ে এবার ঢেকে দিয়ে দিব। মশলা সবজিগুলা থেকেই হচ্ছে পানি উঠবে। আর এই যে কাঁচা সোনা রান্না করব, একদম সবুজ কালারের কাঁচা সোনা, এগুলা হচ্ছে পেঁয়াজের কলি, একদমই কিন্তু বাংলাদেশ থেকে আনা। এই দেশের যে পেঁয়াজ কলি সেগুলা কিন্তু না, এগুলো আমাদের একদমই দেশি পেঁয়াজ কলি। আর এগুলা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ভাজি হবে আজকে। তো পেঁয়াজের কলি আর চিংড়ি মাছ, এই ভাজিটা কিন্তু অনেক মজা হয়। আপনারা কারা কারা খেয়েছেন কমেন্টস করে জানাবেন। আর আমি তো সবসময় খাই, প্রতি বছরই খাই, আমার অনেক পছন্দের একটা খাবার হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি ভাজি। তো এগুলো আপনাদের ভাইয়া নিয়ে আসছিল আরো 2 দিন আগে। আসলে আমার শরীরটা ভালো না থাকাতে আমি আর রান্না করতে পারি না ওভাবে করে। তো আজকে ভাবলাম করেই ফেলি, চিংড়ি মাছও নিয়ে আসছি ফ্রেশ গুলা, একটু আগে তো আপনাদেরকে দেখালাম। তো এগুলা দিয়ে হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে রান্না হবে এখন। তো আমি নাড়াচাড়া দিই নাই, একটু ঢেকে দিছিলাম। এবার হচ্ছে সবজিগুলো একটু নাড়াচাড়া দিয়ে দিই। আর প্রায় সেদ্ধ হয়ে আসছে, বাট আরও একটু সময় রাখবো যেন আলুটা নরম হয়, কারণ আলুটা তো আমি একদমই মাত্র কেটে দিছি, তো আলুটা নরম হতে একটু সময় লাগবে। চিংড়ি মাছ আর পেঁয়াজের কলিটা রান্না করার জন্য আমি হচ্ছে এখানে আগে পেঁয়াজ দিব না, আগে হচ্ছে যে রসুন বাটার একটা কিউব দিয়ে দিলাম। এটা আগে একটু ভাজবো, তারপর হচ্ছে সাথে অল্প পেঁয়াজ দিব। যেহেতু পেঁয়াজের কলি ইউজ করতেছি, ওই জন্য আমি খুব বেশি একটা পেঁয়াজ দিব না আর কি। আর অল্প করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তো বললাম আমি পেঁয়াজটা বেশি দিব না, যেহেতু আমি পেঁয়াজের কলিটা ইউজ করতেছি। তো রসুনটা ভাজা হইলে তারপর হচ্ছে আমি পেঁয়াজ দেবো। এখানে চাইলে হচ্ছে চপ করা রসুনটাও দেওয়া যায়, কিন্তু আমি হচ্ছে বাটাটাই দিলাম আর কি, কারণ আমার হাতে সময় কম। তাই আমি এখানে পেঁয়াজ মশলাগুলো কষা নিয়েছি, শুধু মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিচ্ছি, আর কিছুই দিই নাই, আর লবণ দিচ্ছি সামান্য। আর এই যে চিংড়ি মাছগুলোকে একটু কষে আমি হচ্ছে পেঁয়াজের কলিটা দিয়ে দিব। এই পর্যায়ে আমি হচ্ছে পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছি, কারণ চিংড়ি মাছটা খুব বেশিক্ষণ দরকার নাই রাখার, তাহলে করে হচ্ছে এটা মানে একটু রাবারি টাইপের হয়ে যাবে, কারণ চিংড়ি মাছ তো বেশি সময় ধরে রান্না করা লাগেও না, সে কারণে আমিও বেশি সময় রান্না করি না।
আর এইটা এক কথায় বলতে পারেন দুর্দান্ত স্বাদের চিংড়ি পেঁয়াজের কলি ভাজি বা ভুনা যাই বলেন, এত মজা হয়। এইটা হলে মনে আর কিছু লাগবে না ভাত খাওয়ার জন্য। আর যারা চিংড়ি মাছ পছন্দ করেন তারা যদি কখনো না খেয়ে থাকেন এই রান্নাটা ট্রাই করে দেখতে পারেন আপনারা। তো আমার ডাল সবজি হচ্ছে সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে আমি আরেকটা পাত্রে নিয়ে নিচ্ছি। এখন হচ্ছে বাগার দিব এটাকে, এই যে। আর এবার হচ্ছে সবজিটা বাগার দেয়া। এই সবজির মেইন মানে স্পেশালিটিটাই হচ্ছে বাগার। যত সুন্দর করে বাগার দিবেন এই সবজি তত বেশি মজা হবে। আমি হচ্ছে পাঁচফোড়ন ইউজ করি, শুকনো মরিচ ইউজ করি, আর সাথে হচ্ছে রসুন ইউজ করি। রসুন কুচিও দিতে পারেন, বাটা রসুনও দিতে পারেন। তো আমি কুচিটা দিলে বেশি মজা আসলে সত্যি কথা বলতে, বাট আমি তো আজকে বাটাটাই দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু পাঁচফোড়ন। পাঁচফোড়নের ঘ্রাণটাই হচ্ছে এই সবজিতে আমার সব থেকে বেশি ভালো লাগে। পাঁচফোড়নটা দিয়ে আর বেশিক্ষণ রাখবো না, আমি হচ্ছে এই যে রসুন বাটা সাথে পেঁয়াজ কিছু দিয়ে দিচ্ছি। এখানে আমি হচ্ছে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো, তাহলে এটারও একটা সুন্দর স্মেল আসবে। আর এটা চাইলে হচ্ছে সবজি যখন সিদ্ধ করবেন তখনও চাইলে ভাজা জিরাটা দেওয়া যায়, গুঁড়াটা। আমি হচ্ছে এখন দিতেছি, তাহলে স্মেলটা একদম ফ্রেশ ফ্রেশ থাকবে। তো আমার বাগানের জিনিসগুলো হয়ে গেছে রেডি। এবার হচ্ছে সেদ্ধ করে রাখা ভেজিটেবলগুলো দিয়ে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিব। আর এখানে কিন্তু আমি কাঁচামরিচও আগে দিয়েছিলাম যখন আমি সবজি সেদ্ধ করছি, মাঝখানে কিছু কাঁচামরিচ দিয়েছি। আবার হচ্ছে বাগারের সময় আমি আরো কিছু শুকনো মরিচ আর কাঁচামরিচ দুইটাই অ্যাড করে দিয়েছিলাম। তো পেঁয়াজের কলি রান্নাটাও হয়ে গেছে। এগুলো আসলে 10 মিনিটের রান্না, বেশিক্ষণ লাগে না। তো আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আসলে এই যে দেখেন বিদেশের লাইফ, কাজ থেকে এসেও কিন্তু রান্না বান্না করে নিজেরটা নিজের খাওয়া লাগতেছে। অনেকেই হয়তো বা বলবেন যে আপু আমরাও তো দেশে কাজ করি, নিজেদেরই রান্না করে খাওয়া লাগে। হ্যাঁ, আপনাদেরও লাগে, বাট আপনারা কিন্তু চাইলেই একজন হেল্পিং হ্যান্ড রাখতে পারতেছেন। তার হেল্প নিয়ে হয়তো বা অনেক কাজই আপনাদের কম করা লাগতেছে। কারণ এই যে আমি এখানে যে টাকাটা ইনকাম করি, মানে এক কথায় বলতে গেলে ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করি এই দেশে, কিন্তু চাইলেই কিন্তু আমি একটা হেল্পিং হ্যান্ড রাখতে পারতেছি না। বাংলাদেশের মানুষ কিন্তু তারা হচ্ছে কেউ যদি জবও না করে, অনেক আপুরাই তো ম্যাক্সিমাম আপুরাই 80% আমাদের দেশের মেয়েরাই কিন্তু জব করতেছে না, বা ধরেন 50%। এখনের সময় ধরলেও ধরেন যে 50% মানুষ করতেছে বাট করতেছে না। কিন্তু সবারই মোটামুটি কিন্তু হেল্পিং হ্যান্ড আছে, তারা হেল্পিং হ্যান্ডের হেল্প নিয়ে তারপর হচ্ছে কাজটা চালায়। কিন্তু আমাদের লাইফটা একবার চিন্তা করে দেখেন, মানে লাখ লাখ টাকা ইনকাম করলে কি হবে, আমি যে একটা মানুষ রাখবো, একজন আমাকে হেল্প করবে, আমার রান্না বান্না একটু হেল্প করবে, এইটা কিন্তু এখানে আসলে পসিবল হয়ে ওঠে না। তো এই আমাদের এইখানে লাইফটা আসলে অনেক বেশি স্ট্রাগলের। এটা আসলে যারা দেশের বাইরে থাকেন তারা বুঝতে পারবেন। আর বাংলাদেশ থেকে হয়তো বা অনেকেই আইডিয়া করতে পারেন, বাট যারা আসবেন, ভবিষ্যতে আসার ট্রাই করতেছেন, বা অনেকেই কিন্তু আমাকে ইনবক্স করেন যে আপু আসবো কিভাবে, কি করব, এই সেই, তাদেরকে বলতেছি সো টাফ লাইফ। তো আপনারা একটু হচ্ছে সবকিছু মানে চিন্তা ভাবনা করে তারপর ডিসিশনটা দিবেন। কারণ এই যে বিদেশে আসতেছেন, হ্যাঁ ডিসিশন নিয়ে চলে আসলেন, বাট অনেকেই কিন্তু আমরা চিন্তা করি না যে যাওয়ার পর কি হবে। আমরা অনেক সময় ভাবি যে আচ্ছা আগে যাই, যাওয়ার পর সবকিছু হয়তো বা ম্যানেজ করে নিতে পারবো। হ্যাঁ, ম্যানেজ করে নেওয়া যায়, বাট আসলে অনেক টাফ। আর কিছু আর বলার নাই আসলে, যে এখন এত ক্ষুধা নিয়ে বাসায় আসছি, তারপরেও এই যে ওয়েট করা লাগতেছে, রান্না করা লাগতেছে, দেন খাইতে পারবো। তোমার মনে খিদা লাগছে অনেক না? চলো তাহলে আমরা খাই। এই তো আমার চিংড়ি দিয়ে হচ্ছে পেঁয়াজের কলি রান্না হয়ে গেছে এদিকে, আর এদিকে সবজিও ডান। এবার খাওয়া দাওয়ার পালা আমাদের। আমাদের ডিনার করা শেষ, এবার ডেজার্ট খাওয়ার পালা। আর এই যে আপনাদের সাথে তো দেখালাম যে আসার সময় আজকে কেক নিয়ে আসছিলাম। এটা হচ্ছে ওয়ালনাট অ্যান্ড কফি কেক। এটা হচ্ছে একদম কিন্তু ভেজিটেরিয়ানদের জন্য। এই দেশের কেকগুলো কিন্তু আমরা যে বার্থডে কেকগুলোও খাই কেক বক্সের, ওগুলোও হচ্ছে ডিম ছাড়া থাকে, প্লাস এইটাও হচ্ছে ফর ভেজিটেরিয়ানদের জন্য। মজা হয় কেকগুলো, বাট ওরা কেমনে ডিম ছাড়া বানায়? এটা তো হচ্ছে ভিতরে মনে হয় নরমাল কেকের মতো না, নরমাল কেক একটু মুস টাইপের আর কি, মানে
খোলা খোলা টাইপের হয়। এটার উপরে কিন্তু অলরেডি নাটস দেয়া আছে কিছু ওয়ালনাট। আচ্ছা, তোমার বার্থডে নেই, নন বার্থডে কেক খুলে খুলে আসতেছে এদিক থেকে। সমস্যা নেই, একটু যাবে। এই যে এরকম আর কি থাকে, একটা বেস থাকে আর উপরে কিছুটা ক্রিম দেয়া থাকে আর কি। আর সাইডগুলো আমি একটু ভরাট করে দিই আবার। আচ্ছা খাই নাও, তুমি আগে খাও, আমিও খাই। আর কাটাকাটি করে খাবো না, আমরা এইভাবেই খাবো, কারণ আমরা এইভাবেই খাই। এখন আপনাদের দেখানোর জন্য যদি আমরা কাটি ওইভাবে সার্ভ করি তাহলে এটা আসলে একটা আর্টিফিশিয়াল হবে। আমরা ন্যাচারালি যেমন ওরকমই। আমার কাছে এটা ভালোই লাগে কেকটা। বাসায় বানাইলে, কফি দিয়ে বানাইলে যেরকম কেক হয় না, আমি বানাইতাম যখন আগে, ওই টাইপেরই। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটি ব্লগ। দেখলেন তো কাজ থেকে আসার পর আসলে আমার কিভাবে সময় যায়। অনেকেই বলেন, আগে মাঝখানে যখন আমি রেগুলার ব্লগ দিতাম না আপুরা বলতেন যে আপু রেগুলার কেন ব্লগ দাও না। এখন রেগুলার আপনাদের জন্য অনেক কষ্ট হয়, তারপরেও ট্রাই করছি রেগুলার দেওয়ার। তো অবশ্যই আপনাদের ভালোবাসা তো পাচ্ছি, আরো ভালোবাসা চাই। সবসময় সাথেই থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন। এখনের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই।